হাই গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার যে কাজগুলো থাকে, নিজে ফ্রেশ হওয়া, বিছানা গোছানো, সমস্ত কিছু করার পর তারপরে এখানে ভাই বলছিল যে দিদি আমাকে এখন দোকানে নিয়ে চলো, ওকে কিছু কিনে দিতে হবে আর ওর সাথে সাথে এদেরকেও আমার খাবার কিনে দিতে হয়। যাই হোক, সবাইকে দেওয়ার পর আমি বাড়ি এসে দেখলাম আজকে রান্না হয়েছে আমার প্রিয় সোয়াবিনের তরকারি। তো সেটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি। তারপরে আমরা 3 ভাই বোনে খাচ্ছিলাম চুপা চুপস। আমার তো এই ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর আজকে আমার হঠাৎ করে মনে হলো যে আমার একটু হেয়ার কেয়ার করা দরকার, তাই একটা তেল প্রিপেয়ার করছিলাম। আর তার জন্য এখানে আমি কারি পাতা নিতে এসেছি। আমার না পুজোর আগ দিয়েই একটু স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের কথা মনে পড়ে। তাও বেশি দিন আমি কন্টিনিউ করতে পারি না, 2 থেকে 3 দিন কি 4 দিন, তারপরে আর আমার ইচ্ছাও করে না আর করিও না। যাই হোক, এখানে কারি পাতা, তারপরে পেঁয়াজ আর মেথি দিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। একদম এই যে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে সেটা ভালোভাবে ঠান্ডা করে তারপরে মাথায় দেব। আর এইটা বানাতে বানাতে আমার ভাইয়ের সাথে ভীষণ পরিমাণে গণ্ডগোল বেঁধে গিয়েছিল। যাই হোক, দোষটা আমারই ছিল। আমি ওকে একটা জিনিস দেখিয়েছিলাম যার কারণে ও ভীষণ পরিমাণে রেগে গিয়েছিল। আমাকে তো মারতে আসবেই, কেঁদে কেটে একাকার। তারপরে কোনো রকমের ঠেকানো হলো। আর এইদিকে আমার তেলটাও ছ্যাঁকা হয়ে গিয়েছে। তারপর এটাকে ঠান্ডা করার পর আমি ভালোভাবে মাথায় একদম চুপচুপে করে লাগিয়েছিলাম। একদম চাঁদি থেকে শুরু করে পুরো চুলে ভালোভাবে লাগিয়েছিলাম, যাতে কোনো জায়গায় একটু বাদ না থাকে। আর তারপরে ভালোভাবে 2 ঘন্টার জন্য আমি এখানে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এদিকে আজকে হয়েছিল ভাইদের বাড়ি বড় ঠাকুরের পুজো, আর দিয়ে গিয়েছিল চিন্নি প্রসাদ। আমার চিন্নি প্রসাদ ভীষণ ভালো লাগে খেতে। তারপরে স্নান টান সেরে সকালে যেটা দিয়ে ভাত খেয়েছিলাম, দুপুরেও সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম। আর তোমরা তো জানোই সোয়াবিন আমার কতটা ফেভারিট, আমাকে 3 বেলা দিলে আমি খেতে পারি। তারপরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা রেডি হচ্ছিলাম, কারণ একটু বেরোবো। আর এই লিপটিনটা আমি সেদিনকে অর্ডার করেছিলাম, তো এটা বেশ ভালোই লেগেছে আমার ব্লাশ হিসাবে, প্লাস ঠোঁটে সব জায়গায় আমি ইউজ করতে পারি। আর এখানে বেরোতে বেরোতেই টোটো পেয়ে গিয়েছি। আর আমি প্রায় 1 মাসের উপরে আইব্রো করাই না, তাই ভাবলাম না আজকে করাতেই হবে, নাহলে মুখটা কেমন যেন লাগছিল। আর এখানে আমার আইব্রো করানোও হয়ে গিয়েছে। আর বেরিয়েছিলাম, আর অংশুদেরকে আসতে বলেছিলাম, কারণ কাকুদের বাড়ি যাব, কাকুর জন্য একটা গিফট কিনতে হবে টিচার্স ডে উপলক্ষে। তো আমি আর অংশু এখানে গিফট কিনতে গিয়েছি। আর এপিকে পাঠিয়ে দিয়েছি, কেক অর্ডার দেওয়া ছিল, তো কেক আনতে গিয়েছে। আর এখানে আমি আর অংশু চুজ করছিলাম যে কী নেওয়া যাবে। অনেক কিছু দেখার পর তারপরে একটা জিনিস পছন্দ হয়েছে। আর আমাদের পছন্দ হতে হতে এদিকে এপিও চলে এসেছে কেক নিয়ে। আর ওদেরকে যে ক্যামেরার মধ্যে এনেছি, ওরা অমনি আমাকে অনেক কথা বলা শুরু করে দিয়েছে। তারপর ওরা সাইকেল নিয়ে আসছিলো, এদিকে আমি গিফট আর কেকটা নিয়ে টোটোতে করে বাড়ি চলে এসেছি। আর তখনও কাকুদের বাড়ি সবাই এসেছিল না বলে ওরা আমাদের বাড়ি এসে ভাইদের সাথে একটু খেলা করছিল, গল্প করছিল। আর কাকুদের বাড়ি আর আমাদের বাড়ি একদম পাশাপাশি হওয়ায় সবাই আগে আমাদের বাড়ি আসে, তারপরে আমরা কাকুদের বাড়ি যাই। তো সবাই ফোন করে বললো যে ওরা এসে গেছে। তখন আমি 2 হাতে 2টো প্যাকেট নিয়ে কাকুদের বাড়ি আসলাম। এই কেকটা আমরা নিয়ে এসেছিলাম। আর এই যে আমার বান্ধবী লতিকা, আমাদের ব্যাচে 5 জন মতন মেয়ে পড়তাম, তার মধ্যে একজনের বিয়ে হয়ে গিয়েছে, আর একজন এখানে থাকে না, আর একজন অনেকটা দূরে বাড়ি বলে আসে না। আর আমরা দুজনই কাছাকাছি আসি। আর দেখো, আমাদের অন্যান্য বার কাকু টিচার্স ডে উপলক্ষে, মানে টিচার্স ডের দিন না, তবে অন্য দিন হচ্ছে আমাদের সবাইকে নিয়ে পিকনিক মতন করে। কিন্তু এইবার সেটা করা হয়নি, কারণ এইচএসদের ফাইনাল পরীক্ষা 8 তারিখ থেকে। তো তাই এবার ঠিক করা হয়েছে যে পুজোর পরে সেইটা করা হবে। তার জন্য সিম্পলভাবে আমরা সেলিব্রেশন করেছি, মানে যারা যেমনভাবে সেলিব্রেশন, মানে যখন যারা করেছে। আর আমরা যেহেতু সবাই এখানে যারা ছিলাম সবাই স্টুডেন্ট, তো তাই আমরা আলাদাভাবে করেছি। তারপরে ওখান থেকে এসে আমি গেটে এসেছিলাম একটু ঘুগনি নেওয়ার জন্য, কারণ আজকে রাতের বেলা আমি ঘুগনি আর রুটি দিয়ে খেতে ইচ্ছা করেছে, তো তার জন্যই ঘুগনি নিতে এসেছিলাম। তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন আমি বসেছি আটা মাখতে। আটাটা মাখা হয়ে গেলে তারপরে এখানে আমি রুটি বেলতে বসেছিলাম। আর তোমরা কি জানো, এই প্রথমবার আমি এত সুন্দর রুটি বানিয়েছি না। আমি সত্যি রুটি বানাতে পারি না, কিন্তু আমার আজকে রুটিটা ফুলেছিল, মানে একদম নরম নরম রুটি হয়েছে। আমি না সত্যি রুটি বানাতে পারি না। আর এখানে দেখো 1 বাটি ঘুগনি নিয়ে বসে পড়েছি। এই পুরোটাই কিন্তু আমি খেতে পারবো, আমার এই ঘুগনিটা এতই ভালো লাগে। তো তারপরে আজকে রুটি আর ঘুগনি দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে নিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।